ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতাব কথনে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা পাঠ করব ইসলামী শাসন ব্যবস্থার পরিচিতি, বৈশিষ্ট্য ও সামাজিক সুযোগ সুবিধা নিয়ে লেখা একটি লিফলেট। বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লিফলেটটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় মুহতারাম মাওলানা ইয়ামলিখা রাশিদ হাফিজাহুল্লাহ। তিনি একাধারে একজন দায়ী, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মুফতি। ইফতার শেষ করার পর অনলাইন এবং অফলাইনে, বিশেষত অফলাইনে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রমে মনোনিবেশ করেছেন। রব্বে কারিম তার খেদমতকে কবুল করুন এবং তার পথ চলাকে সহজ করুন। অফলাইন দাওয়া কার্যক্রমকে কেন্দ্র করেই মূলত এই লিফলেটটি লেখা। গুরুত্বপূর্ণ এই লিফলেটের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলে প্রিন্ট করে সংগ্রহ করে রাখতে পারেন কিংবা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে লিফলেটটি বিতরণও করতে পারেন। আমরা শুরু করছি। ইসলামী শাসন ব্যবস্থা, পরিচিতি, প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য, সুফল ও সামাজিক সুযোগ সুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বা বোন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কিভাবে চলবে, একটা রাষ্ট্রের প্রশাসনিক বিভাগসমূহ ও আদালত কিভাবে পরিচালিত হবে, তার সুস্পষ্ট দিক নির্দেশনা ও আইন কানুন রয়েছে ইসলামে। আমরা ইসলাম বলতে কিছু ধর্মীয় রীতিনীতি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ও ওয়াজ মাহফিল এইগুলোকে বুঝি। কিন্তু না, ইসলাম শুধু এই নামাজ, রোজা আর ওয়াজ মাহফিল এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা স্বয়ং সম্পূর্ণ একটি ধর্ম। বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যেমন একটি সংবিধান রয়েছে, ঠিক ইসলামী শাসন ব্যবস্থারও একটি পূর্ণাঙ্গ সংবিধান রয়েছে, আর সেটি হচ্ছে পবিত্র কুরআন। এই পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মানব জাতির সকল ধরনের এবং রাষ্ট্রীয় সকল সেক্টরের যাবতীয় সমস্যার চূড়ান্ত সমাধান দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আজকের মুসলিম জাতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জাতাকলে পিষ্ট হয়ে তাদের সেই স্বতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থার কথা ভুলে গিয়েছে, যার দরুন এখন মুসলমানরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর কিছু ওয়াজ মাহফিলকেই পূর্ণাঙ্গ ইসলাম মনে করে বসে আছে। অথচ রাসূলুল্লাহর জামানা থেকে নিয়ে প্রায় 1200 বছর পর্যন্ত মুসলমানগণ কোরআনী সংবিধান দ্বারা নিজেদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্র, আদালত ও সকল প্রশাসনিক সেক্টর পরিচালনা করেছে। শুধু তাই নয়, ইসলামী শাসন ব্যবস্থার বদৌলতে সুপার পাওয়ারগিরি মুসলমানদের হাতেই ছিল। কিন্তু ইহুদি খ্রিস্টানরা নানা ধরনের চক্রান্ত করে এই ইসলামিক শাসন ব্যবস্থাকে বাতিল করে। তাদের মন গড়া কুফরি আইন কানুন তথা গণতান্ত্রিক সংবিধান মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে, আর আমরাও সেই ইসলামী শাসন ব্যবস্থার কথা ভুলে গেছি। যুগের পর যুগ তাদের তৈরিকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জাতাকলে পিষ্ট হচ্ছি। আর এর মূল কারণ হচ্ছে, আমাদের যে একটা ইসলামী শাসন ব্যবস্থা বা সংবিধান রয়েছে সে সম্পর্কে আমরা অবগত নই। ইসলাম যে আমাদের কত চমৎকার একটি শাসন ব্যবস্থা দিয়েছে তা আমরা জানি না। তাই এই লিফলেটে ইসলামী শাসন ব্যবস্থার পরিচিতি, প্রয়োজনীয়তা, সৌন্দর্য, বৈশিষ্ট্য ও নানাবিধ সুযোগ সুবিধা ও সুফলের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ইসলামী শরিয়াহ তথা শাসন ব্যবস্থার পরিচিতি। প্রশ্ন: ইসলামী শাসন ব্যবস্থা কি ও কেন? উত্তর: ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত এমন কিছু নিয়ম নীতির প্রয়োগ, যার মাধ্যমে একজন মানুষের জান, মাল, ইজ্জত, আব্রু পূর্ণ নিরাপদে থাকে, স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করতে সক্ষম হয়। এমনইভাবে রাষ্ট্র ও রাষ্ট্রের প্রশাসনিক সেক্টরগুলোকে যেন ন্যায় নীতির সাথে পরিচালনা করা যায়, সেখানে যেন কেউ বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির শিকার না হয়। মানুষ যাতে সহজেই তাদের সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যাগুলো কোনো প্রকার বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি ছাড়া সমাধান করতে পারে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলার মনোনীত কিছু বিধান প্রয়োগ। প্রশ্ন: ইসলামী শাসন ব্যবস্থা একজন মানুষের সম্পদের প্রতি কতটুকু যত্নবান? উত্তর: ইসলামী শাসন ব্যবস্থা এই ব্যাপারে খুবই যত্নশীল। একজন মানুষের এক পয়সাও যেন বিফলে না যায় সেদিকেও লক্ষ্য রেখেছে।
যার জন্য নিয়ম বেঁধে দিয়েছে কেউ যদি কারো হারানো 1 পয়সাও পায় তাহলে তাকে 1 বছর পর্যন্ত এলান করে মালিককে দিতে হবে। 1 বছর খোঁজার পর মালিক না পাওয়া গেলে উক্ত 1 পয়সা কোনো উপযুক্ত গরিবকে মালিকের নামে দান করে দিতে হবে। দুনিয়াতে ওই 1 পয়সা না পাওয়া গেলেও আখিরাতে তার নেকি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে শরিয়াহ। প্রশ্ন, ইসলামী শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? উত্তর, একজন মানুষের জান, মাল, জীবন, সম্পদ, ইজ্জত, আব্রু, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করা এবং আল্লাহর আদেশ নিষেধ যেন নির্বিঘ্নে পালন করা যায় সেটি নিশ্চিত করা। এমনইভাবে একটা রাষ্ট্র যেন ইনসাফ ভিত্তিক চলে সেই দিকে লক্ষ্য রাখা। প্রশ্ন, ইসলামী শাসন ব্যবস্থার আইন কানুন প্রণয়নকারী কে? উত্তর, মহান আল্লাহ তাআলা। ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা। প্রশ্ন, ইসলামী শাসন ব্যবস্থা কেন প্রয়োজন? উত্তর, দুনিয়াতে মানুষের মূল চাওয়া পাওয়া হচ্ছে জান মালের নিরাপত্তার সহিত সমাজে বসবাস করতে পারা। এমনইভাবে একজন মানুষের সকল ধরনের সমস্যা, চাই সেটি হোক ব্যক্তিগত বা সামাজিক, তার যথাযথ সমাধান নিশ্চিত হওয়া। আর ইসলাম মানুষের জান মালের নিরাপত্তা থেকে নিয়ে যাবতীয় সমস্যার সমাধান দিয়েছে, যা অন্য কোনো ধর্ম বা মতবাদ দিতে ব্যর্থ হয়েছে। তাছাড়া ইসলামী শাসন ব্যবস্থা জনগণের নিরাপত্তা ও সমস্যা সমাধানের স্বার্থে সদা সজাগ দৃষ্টি রাখে। প্রশ্ন, রাষ্ট্র কেন ইসলামী শাসন অনুযায়ী চলবে? উত্তর, কারণ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সূরা আনআম আয়াত নং 1। সুতরাং আল্লাহ তাআলার এই পৃথিবী কেবল তারই মনোনীত ধর্ম ইসলামের আইন অনুযায়ী চলতে বাধ্য। এমনইভাবে আল্লাহ তাআলা শুধু ব্যক্তির জন্যই ইসলাম বরাদ্দ রাখেননি, বরং ব্যক্তি, রাষ্ট্র ও আদালতের জন্যেও ইসলামকে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা যে কোনো বিচার, আচার ও সমস্যার সমাধান করতে বলেছেন তার অবতীর্ণ করা ধর্ম অনুযায়ী। যেমন তিনি বলেন, আর তুমি তাদের মাঝে আল্লাহর অবতীর্ণ আইন দ্বারা ফয়সালা করো। সূরা মাঈদা আয়াত নং 49। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য ও বৈশিষ্ট্য। প্রশ্ন, ইসলামী শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর, ইসলামী শাসন ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য ও সৌন্দর্য যথা: 1. এই ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার মনোনীত। 2. এই শাসন ব্যবস্থা সর্বযুগে সবার জন্য প্রযোজ্য। 3. ইসলামী শাসন ব্যবস্থার মৌলিক সৌন্দর্য হলো এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি নেই। 4. এই শাসন ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো আদালত তথা ইনসাফ, অর্থাৎ সকলের জন্য ন্যায় বিচার, কারো প্রতি এক ফোঁটা জুলুম করার কোনো সুযোগ নেই। 5. ধনী গরিব সকলের জন্য একই নিয়ম, একই আইন কানুন। কেউ গরিব বলে তার উপর প্রভাব খাটানো হবে কিংবা আইন কানুন সব গরিবের উপরেই প্রয়োগ করা হবে, সেইগুলোর কোনো সুযোগ নেই। অন্যদিকে ধনী হওয়ার দরুন কেউ আইন কানুনের ঊর্ধ্বে, সেটাও অসম্ভব। এক কথায় সবাইকেই আইনের আয়তায় আনা হবে। 6. এই শাসন ব্যবস্থায় কোনো প্রকার বৈষম্যের ঠাঁই নেই। 7. ইসলামী শাসন ব্যবস্থার প্রতিটি প্রশাসনিক সেক্টর সকল প্রকার হয়রানি, দুর্নীতি, অনিয়ম মুক্ত। প্রশাসনিক কাজে গিয়ে ভোগান্তিতে পড়ার কোনো আশঙ্কা নেই। 8. এই শাসন ব্যবস্থা কখনো জনগণকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না। এমনইভাবে কখনো এমন কোনো আইন পাশ করা হবে না যা মানুষের জন্য কষ্টকর কিংবা কোনোরূপ ক্ষতিগ্রস্ত হয়। 9. সকল প্রকার বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে মুক্ত এই শাসন ব্যবস্থা মধ্যম পন্থা অবলম্বনের ব্যাপারে জোর দিয়েছে। 10. এই শাসন ব্যবস্থার আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হলো শুরা তথা দেশের বড় বড় ইসলামিক পণ্ডিতদের নিয়ে গঠিত পরামর্শ কমিটি, যেখানে তারা অন্তরে আল্লাহর ভয় নিয়ে মানুষের সর্বদিক বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। বিচার বিভাগে ইসলামী শাসন ব্যবস্থা। প্রশ্ন, বিচার বিভাগের ইসলামী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধাগুলো কি কি? উত্তর, বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধাগুলো হচ্ছে: বিচার বিভাগ তথা কোর্টে কোনো ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হতে হবে না। সরাসরি বিচারকের কাছে যে কোনো ধরনের অভিযোগ ও মামলা দায়ের করা যাবে। কোনো মামলা বা নালিশ দায়ের করতে কোনো প্রকার উকিল মুক্তার ধরতে হবে না। এক কথায় প্রচলিত উকিল প্রথা ইসলামী শাসন ব্যবস্থায় নেই। মামলা দায়ের করতে কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না। যে কোনো ধরনের কঠিন থেকে কঠিন মামলা ডিসমিস করতে সর্বোচ্চ সময় লাগবে 3 থেকে 5 দিন।
মামলা নিয়ে কোনো প্রকার হয়রানির শিকার হতে হবে না। কাউকে দালালি বাবদ কিংবা ঘুষ হিসেবে কিছু দিতে হবে না। মামলার পরবর্তী তারিখ নেওয়ার জন্য পেশকারকে কোনো প্রকার টাকা দিতে হবে না, বরং একটা মামলার সমাধান 1 মাস পার হওয়ার বহু আগেই হয়ে যাবে ইসলামী শাসন ব্যবস্থায়। বিচারক বা জজ সাহেব একদিন কোর্টে আসবেন, 2 দিন আসবে না, এই ধরনের কোনো অনিয়মের সুযোগ নেই ইসলামী শাসন ব্যবস্থায়। কোনো কারণবশত আসতে না পারলে সহকারী বিচারক উপস্থিত থাকবেন। বিচারক বা জজের গুণাবলী। প্রশ্ন: ইসলামী শাসন ব্যবস্থায় একজন বিচারকের কি কি গুণ থাকা আবশ্যক? উত্তর: একজন বিচারক বা জজের যে সমস্ত গুণাবলী থাকা আবশ্যক তা হচ্ছে: 1. বিচারককে অবশ্যই কোরআন ও হাদিসের পণ্ডিত হতে হবে। 2. আদেল তথা ন্যায়পরায়ণ হওয়া। 3. আল্লাহ ভীরু হতে হবে। 4. বালেগ প্রাপ্তবয়স্ক হওয়া। 5. বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া। 6. মুসলিম হওয়া। আরও কতিপয় কাজ বা বিচারক করতে পারবে না। ক. মামলা চলাকালীন সময়ে বাদী বিবাদী কারো থেকে কোনো প্রকার হাদিয়া বা গিফট বা ঘুষ নিতে পারবে না। খ. একজনকে রেখে অপরজনের বাসায় মেহমান হতে পারবে না। গ. বাদী বিবাদীর অভিযোগ শোনাকালীন সময়ে উভয়কে সামনে রেখে তাদের চেহারার দিকে তাকিয়ে কথা শুনতে হবে। ঘ. একজনকে রেখে অন্যজনের সাথে গোপনে বৈঠক বা কথাবার্তা বলতে পারবেন না, কেননা এর দ্বারা বিচারকের উপর অভিযোগ আসবে এমনইভাবে অপর পক্ষের মন ভেঙে যাবে। তাই বিচারকের জন্য উপরোক্ত কার্যকলাপ নিষিদ্ধ। নোট: একজন বিচারক যদি উপরোক্ত গুণাবলীর অধিকারী হয় তাহলে কখনোই বাদী বিবাদী কোনো প্রকার বৈষম্য ও জুলুমের শিকার হবে না, বরং ন্যায্য বিচার পাবে। অপরাধ ও তার দমন প্রক্রিয়া। প্রশ্ন: ইসলাম চুরির ব্যাপারে কি বলে ও তার শাস্তি কি? উত্তর: ইসলাম চুরিকে জঘন্যতম এক অপরাধ হিসেবে সাব্যস্ত করে, যার দরুন ইসলামী শাসন ব্যবস্থায় চুরির শাস্তি নির্ধারণ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কারো কোনো সম্পদ চুরি করে তাহলে জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হবে। ইসলামী শাসন ব্যবস্থা কেন চুরির দায়ে জনসম্মুখে হাত কাটার নির্দেশ দিল? এতে কি কল্যাণ নিহিত রয়েছে? উত্তর: ইসলামী শাসন ব্যবস্থা চোরের হাত এজন্য কেটে দিবে যাতে কেউ কারো সম্পদ চুরির কথা ভাবার সাথে সাথে তার মাইন্ডে নিজ হাত কর্তন হওয়ার বার্তা চলে যায়। এর ফলে সে যেন অন্যের সম্পদ চুরির ব্যাপারে নিজের হাত কর্তন হওয়ার ভয় পেয়ে চুরি থেকে বিরত থাকে। তাছাড়া যদি এলাকার একজন চোরের হাত জনসম্মুখে কাটা হয় তাহলে মানুষের অন্তরে অটোমেটিক হাত কর্তন হওয়ার ভয় ঢুকে যাবে, যার ফলে সমাজের কেউ চুরির আগে হাতের কথায় 100 বার ভাববে। এমনইভাবে এলাকার অন্য চোরদের শিক্ষা হয়ে যাবে, মানুষ চুরি করা ছেড়ে দিবে, ফলে মানুষের সমস্ত সম্পদ নিরাপদে থাকবে। ধর্ষণ এক মহা অপরাধ। প্রশ্ন: ধর্ষণের ব্যাপারে ইসলাম কি বলে এবং তার কি শাস্তি? উত্তর: ইসলামের দৃষ্টিতে ধর্ষণ চুরির চেয়েও নিকৃষ্ট। ইসলাম কখনোই কোনো অবস্থাতেই ধর্ষণকে সাপোর্ট করে না, বরং ইসলামী শাসন ব্যবস্থা ধর্ষণের শাস্তি নির্ধারণ করেছে। ধর্ষক যদি বিবাহিত হয় তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত। প্রশ্ন: ইসলাম কেন ধর্ষণের দায়ে জনসম্মুখে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ করে হত্যার বিধান আরোপ করল? এতে কি কল্যাণ রয়েছে? উত্তর: বেত্রাঘাত আর পাথর নিক্ষেপ করে হত্যার বিধানটি মূলত একটি সতর্কীকরণ সিগন্যাল, অর্থাৎ একজন মানুষের মাথায় ধর্ষণের চিন্তা আসার সাথে সাথে যেন বেত্রাঘাত বা পাথর নিক্ষেপে হত্যা হওয়ার সিগন্যাল চলে যায়, ফলে সে যেন এমন ঘৃণিত কাজ থেকে বিরত থাকে। এমনইভাবে সমাজের প্রতিটি নারীর ইজ্জত আবরুও যেন পূর্ণ নিরাপদে থাকে। সুতরাং ইসলামী শাসন ব্যবস্থা মূলত এই ধরনের শাস্তি নির্ধারণ করেছে আমাদের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য। আর জনসম্মুখে ধর্ষকের শাস্তি বাস্তবায়ন করার দ্বারা উদ্দেশ্য হলো সমাজের অন্যান্য মানুষকে এই শিক্ষা দেওয়া যে তোমরা যদি এই ধরনের ধৃত কাজের দিকে কদম বাড়াও তাহলে তোমাদেরকেও পাথর নিক্ষেপ কিংবা বেত্রাঘাত করা হবে, অতএব তোমরা এর থেকে শিক্ষা নাও। প্রিয় পাঠক পাঠিকা, যদি সমাজের মধ্যে জনসম্মুখে একজন ধর্ষকের এমন শাস্তি বাস্তবায়ন করা হয় তাহলে 10 সমাজের মানুষ এমনিতেই সোজা হয়ে যাবে, কেউ ভুলেও ধর্ষণের দিকে পা বাড়াবে না। ফলে এলাকায় ধর্ষণ, পরকীয়া, ধর্ষণের পর হত্যা, অ্যাসিড নিক্ষেপ সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অন্যায়ভাবে হত্যা এক অভিশাপ। প্রশ্ন: কাউকে অন্যায়ভাবে হত্যার ব্যাপারে ইসলাম কি বলে
ও তার কী শাস্তি রয়েছে ইসলামের শাসন ব্যবস্থায়? উত্তর: অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা ইসলামের জঘন্যতম কাজ, বরং কোরআনে খুব কঠোরভাবে ধমকি দেওয়া হয়েছে। আর ইসলামী শাসন ব্যবস্থায় হত্যার বিনিময়ে হত্যার আইন, অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে ইসলামী শাসন ব্যবস্থা উক্ত খুনিকেও হত্যা করার অপশন দিবে মৃতের পরিবারকে, অর্থাৎ খুন হওয়া ব্যক্তির পরিবারকে। তারা চাইলে উক্ত খুনিকে হত্যা করতে পারবে, আবার চাইলে হত্যার ক্ষতিপূরণ নিতে পারবে। আর ইসলাম হত্যার বিনিময়ে হত্যা এবং তা জনসম্মুখে বাস্তবায়নের কথা বলেছে, যাতে কেউ ভুলেও খুন খারাপের পথে কদম না বাড়ায়। কাউকে হত্যার চিন্তা মাথায় আসার সাথে সাথে যেন নিজের মৃত্যুর ঘণ্টা বেজে ওঠে। সমাজের প্রতিটি নাগরিক যেন জীবনের পূর্ণ নিরাপত্তা লাভ করে, এজন্য ইসলামের এমন বিধান। ইফটিজিং, অ্যাসিড নিক্ষেপ, বিবাহপূর্ব প্রেম ভালোবাসা প্রতিরোধে ইসলাম। প্রশ্ন: সমাজের ইফটিজিং, অ্যাসিড নিক্ষেপ, পরকীয়া, বিবাহপূর্ব প্রেম ভালোবাসা প্রতিরোধে ইসলামের ভূমিকা কী? উত্তর: সমাজের এই ধরনের জঘন্যতম কাজগুলোর প্রতিরোধ ইসলামের দিক নির্দেশনা হলো নারীরা সর্বদা ঘরে থাকবে, একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই পূর্ণাঙ্গ পর্দা মেনটেন করে মাহরামের সাথে বের হবে। ফলে কোনো নারী ইফটিজিং, অ্যাসিড নিক্ষেপ কিংবা ধর্ষণের শিকার হবে না। তাছাড়া মাহরাম তাকে পূর্ণ গাইড করবে। অন্যদিকে যদি একটা মেয়ে আঁটোসাঁটো পোশাকে পর্দাবিহীন অবস্থায় মাহরাম ছাড়া বাইরে থাকে তাহলে যে কোনো মুহূর্তে ইফটিজিং বা ধর্ষণের শিকার হতে পারে। অতঃপর ধর্ষক চাইবে ধর্ষণ করে মেয়েটিকে হত্যা করে ফেলতে, অতঃপর যেইভাবে সেই কাজই করবে। এভাবেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অথচ ইসলাম এই সমস্ত অপরাধের দরজা শুরুতেই বন্ধ করে দিয়েছে। ইসলামী শাসন ব্যবস্থায় একজন নারী যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন: ১. একজন নারীর ইজ্জত আবরু পরিপূর্ণ হেফাজতে থাকবে, কেউ নারীর দিকে কুদৃষ্টিতে তাকানোর সাহস পাবে না। ২. রাস্তাঘাটে কোনো নারী ইফটিজিং, ধর্ষণ ও হেনস্থার শিকার হবে না, পূর্ণ নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে। ৩. কোনো নারী যদি ধর্ষণের শিকার হয় তাহলে ২-৩ দিনের মধ্যে ধর্ষককে জনসম্মুখে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের মামলা করার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না বা কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। ৪. সমাজের ইয়াতীম, অভিভাবকহীন মেয়েদের অভিভাবক হবে রাষ্ট্রপ্রধান। তিনি তাদের যাবতীয় দায়িত্ব নেবেন, উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা করে দিবেন। ৫. নারীদের জন্য প্রয়োজন অনুপাতে স্থানীয় থানায় শিক্ষা ব্যবস্থা থাকবে, যা শুধু মেয়েদের দ্বারা পরিচালিত হবে। সেখান থেকে ধর্মীয় ও জাগতিক শিক্ষা গ্রহণ করতে পারবে। ৭. মেয়েদের জন্য স্থানীয় থানায় আলাদা পার্ক, শপিং মল ও মেডিকেল থাকবে। বিনোদনের জন্য আলাদা স্পট থাকবে। ৮. সমাজে পতিতা প্রথা থাকবে না। ইসলামী সরকার তাদের দায়িত্ব নিয়ে উপযুক্ত পাত্রের সাথে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিবেন। ৯. মেয়েদের জন্য প্রয়োজন অনুপাতে আলাদা যানবাহনের ব্যবস্থা থাকবে। পণ্য সিন্ডিকেট এক মহামারী। প্রশ্ন: যে কোনো ধরনের পণ্য সিন্ডিকেটের ব্যাপারে ইসলাম কী বলে? উত্তর: কোনো ধরনের পণ্য সিন্ডিকেট করে মানুষকে ভোগান্তিতে ফেলা ইসলাম কখনোই সমর্থন করে না, বরং তা জোরালোভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন: ইসলামী সরকার কিভাবে সিন্ডিকেট দমন করবে? উত্তর: ইসলামী সরকার প্রথমেই প্রতিটি আড়ত ও গুদামে দায়িত্বশীল বসিয়ে দিবে সর্বদা নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে সকল পণ্য পর্যবেক্ষণ করার জন্য, যাতে কোনো আড়তদার সিন্ডিকেটের দিকে যেতে না পারে। সেই সাথে প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য নির্ধারণ করে দেবে এবং প্রতিটি বাজারে সেই মূল্য অনুযায়ী কেনাবেচা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য দায়িত্বশীল নির্ধারণ করে রাখবে। চাঁদাবাজি এক অভিশাপ। প্রশ্ন: ইসলামী সরকার সমাজ থেকে কিভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি মোকাবেলা করবে? উত্তর: প্রথমত, ইসলাম কখনোই চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি প্রশ্রয় দেয় না। ইসলামী শাসন ব্যবস্থা হলে এই সমস্ত অপকর্ম কঠোর হস্তে দমন করবে। যে সমস্ত স্থানে চাঁদাবাজি হয়ে থাকে, যেমন বাজার, রাস্তাঘাট প্রভৃতি স্থানে, সেখানে ইসলামী সরকার সিসি ক্যামেরা ফিট করবে। সেই সাথে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য দায়িত্বশীল নিয়োগ করে দেবে, যারা সর্বদা চৈকন্য থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাবে, তাদেরকে উৎখাত করবে। আর এর ফলে ব্যবসায়ী বৃন্দ, গাড়ি চালক সহ সকলেই নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে। চাঁদার কারণে কারো জীবন হুমকির মুখে পড়বে না। ইসলামী শাসন ব্যবস্থায় অমুসলিমদের নিরাপত্তা ও অধিকার। প্রশ্ন: ইসলামী শাসন ব্যবস্থায় অমুসলিমদের নিরাপত্তা ও তাদের সকল অধিকার কিভাবে নিশ্চিত করবে?
উত্তর, ইসলামী শাসন ব্যবস্থা যেমনইভাবে একজন মুসলমানের জীবনের পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে, ঠিক তেমনইভাবে একজন অমুসলিমের জান মালের পূর্ণ নিরাপত্তা ও ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে থাকে। তবে এর জন্য বাৎসরিক নির্ধারিত কিছু জিজিয়া বা ট্যাক্স দিতে হবে। তবে কোনো বিধর্মী মুসলিম হয়ে গেলে তার উপর আর কোনো ট্যাক্স আসবে না। প্রশ্ন, কেন অমুসলিমরা জিজিয়া বা ট্যাক্স দিবে? উত্তর, যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা একজন বিধর্মীর জান মাল থেকে নিয়ে নিজ ধর্ম পালনে সর্বোচ্চ স্বাধীনতা ও নিরাপত্তা দিয়ে থাকবে, সেজন্য তাকে বাৎসরিক একটা জিজিয়া বা ট্যাক্স দিতে হবে। যেমনইভাবে বর্তমান শাসন ব্যবস্থায় বিভিন্ন জায়গায় সরকারকে কর দিতে হচ্ছে, বরং ইসলামী শাসন ব্যবস্থা থাকলে একজন মানুষকে জায়গায় বেজায়গায় ট্যাক্স দিতে হবে না। তাছাড়া একজন অমুসলিম বর্তমান সময়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যে পরিমাণ ট্যাক্স দিচ্ছে তার 5%ও দিতে হবে না ইসলামী শাসন ব্যবস্থায়। দারিদ্র্য বিমোচনে ইসলামী শাসন ব্যবস্থার ভূমিকা। প্রশ্ন, দারিদ্র্য বিমোচনে ইসলামী শাসন ব্যবস্থার ভূমিকা কী? উত্তর, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ইসলামে একটি চমৎকার উদ্যোগ রয়েছে, আর তা হলো জাকাত প্রথা, যা সমাজের ধনীদের থেকে রাষ্ট্র বৎসরে একবার উসুল করবে। অতঃপর জাকাতের উপযুক্ত হকদার গরিব ও দুস্থদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করবে। ফলে দারিদ্র্য ক্রমশই কমতে থাকবে, একসময় দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। কেননা যাদের উপর জাকাত ফরজ হবে, রাষ্ট্র খুব গুরুত্ব দিয়ে তাদের থেকে জাকাত উসুল করবে। অতঃপর তা নিজ জিম্মায় উপযুক্ত ব্যক্তিদের হাতে পৌঁছে দিয়ে আসবে। আর এদিকে সাধারণ মানুষগুলো ধনীদের দুয়ারে দুয়ারে রমজান মাসে কোনো প্রকার দৌড়াদৌড়ি করতে হবে না জাকাতের জন্য। বাইতুল মাল। প্রশ্ন, বাইতুল মাল বলতে কি বোঝায়? উত্তর, বাইতুল মাল হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটি আর্থিক ফান্ড, যে ফান্ড থেকে রাষ্ট্রের জনগণের সকল সমস্যার সমাধান করা হবে। যেমন সমাজের গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা, পুনর্বাসন প্রজেক্ট ও কর্মসংস্থান করে দেওয়ার কাজে বাইতুল মাল থেকে সহায়তা করা হবে। এমনইভাবে কেউ মারাত্মক আর্থিক সংকটে পড়লে স্থানীয় বাইতুল মাল থেকে সহায়তা নিতে পারবে। তাছাড়া রাষ্ট্র ও জনগণের সকল প্রকার আর্থিক সমস্যার সমাধান দিবে এই বাইতুল মাল। প্রশ্ন, সমাজের গরিব অসহায় গৃহহীন বস্তিবাসীদের ব্যাপারে ইসলামী শাসন ব্যবস্থা কি কি পদক্ষেপ নেবে? উত্তর, সমাজের গৃহহীন বস্তিবাসী ও পথশিশুদের ব্যাপারে ইসলামী শাসন ব্যবস্থা খুবই দায়িত্বশীল। ইসলামী সরকার সমাজের এই সমস্ত গৃহহীন পথশিশু বস্তিবাসীদের জন্য বাইতুল মাল থেকে আর্থিক পুনর্বাসন প্রজেক্ট নিয়ে গৃহহীনদের ঘর ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। এমনইভাবে পথশিশুদের অভিভাবকত্বের দায়িত্ব নিবে সরকার। তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা দীক্ষা ও বিয়ে শাদীর মাধ্যমে সমাজের আরও 10 জন মানুষের মতো প্রতিষ্ঠিত করে তুলবে। এমনভাবে বস্তির মানুষগুলোকে প্রয়োজনীয় জায়গা, সম্পদ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। তারাও যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থাই করে দিবে ইসলামী সরকার। হে প্রিয় ভাই বোন, আশা করি ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। তবুও আবারও বলছি, ইসলামী শাসন ব্যবস্থা কোনো ফ্যান্টাসি বা আবেগের নাম নয়। এটি হুজুরদের নব আবিষ্কৃত বা স্বার্থ লাভের কোনো বিষয় নয়, বরং এই ইসলামী শাসন ব্যবস্থা তোমার আমার রবের মনোনীত কিছু বিধি বিধানের নাম। তাই হে ভাই আমার, তোমার রবের সেই শাসন ব্যবস্থাকে পুনরায় তার জমিনে বাস্তবায়ন করার জন্য তোমাকে আমাকে জেগে উঠতে হবে। আর একজন মুসলিম হিসেবে এই শরিয়া প্রতিষ্ঠার মেহনত করা তোমার আমার উপর দায়িত্ব। চলো সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকি। নস্যাৎ করে দেয় ইহুদি খ্রিস্টানদের রচিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে। আর জেনে রেখো, ইহুদি খ্রিস্টানদের তৈরি কোনো গণতান্ত্রিক নির্বাচন ও ভোটাভুটির মাধ্যমে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠিত হবে না, এমনকি কোনোভাবেই সম্ভব নয়। কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, দাওয়া, হিজরত ও জিহাদের মাধ্যমেই ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।